কবি মজিদ মাহমুদের নজরুল জীবনভিত্তিক অমর উপন্যাস তুমি শুনিতে চেও না। ভিন্নধর্মী রচনাশৈলীতে পরিচিত তথ্যের বাইরে চরিত্রগুলোর সজীব উপস্থিতির মাধ্যমে এমন সব প্রমাণ সন্নিবেশিত হয়েছে যা উপেক্ষা করা অসম্ভব। কবি নজরুলের নিজস্ব বয়ানে লেখক তুলে এনেছেন কবি জীবনের এক অভূতপূর্ব আখ্যান। এটি ২০ পর্বে রচিত উপন্যাসের চতুর্থ পর্ব, বঙ্গ আমার জননী আমার। ১৯০৮ সালে আমার জীবনের লক্ষ্য নির্ধারণ হয়ে গিয়েছিল। যদিও তখন আমি নিতান্ত শিশু, তবু অনেক কিছু বুঝতে শিখেছি। যে শিশুকে আর মাত্র ২ বছরের মধ্যে নিজের জীবনের সব দায়ভার নিজেকেই বহন করতে হবে, তার জন্য বয়সের বেড়াজাল বিবেচ্য নয়। যে মৃগ শিশু জন্মাবার মুহূর্তে অরণ্যে অধিকৃত সিংহ বাঘের ভয়ে প্রাণ নিয়ে অতিষ্ঠ থাকে, তার জীবনে দৌড়ানো ও হাঁটা শিখবার বয়সের কোনো পার্থক্য থাকে না। মায়ের ফুল ঝরে পড়বার আগেই জীবন বাঁচানোর খেলায় তাকে ব্যতিব্যস্ত থাকতে হয়। আমি যতদূর স্মরণ করতে পারি, আমার শৈশবের দিনগুলোতে বয়স্করা সর্বদা মন খারাপ করে থাকত। বড়রা বড়দের সঙ্গে ফিস ফিস করে কথা বলতো। মনে হতো তারা মূল্যবান কিছু হারিয়ে ফেলেছে। তার আশপাশের কেউ জানতে পারলে তা এখনই কুড়িয়ে নিয়ে যাবে, কিংবা এমন কোনো অপরাধ যা প্রকাশ হয়ে গেলে তাদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। তারা শিশুদের সঙ্গে এমনভাবে কথা বলতো, মনে হতো কোথাও তারা বেড়াতে এসেছে, যেন এই বাড়িটি তাদের নয়। কয়েকদিন পরে তারা সবকিছু গুটিয়ে নিয়ে এখান থেকে চলে যাবে, মুসাফির বা শরণার্থীদের মতো। এমনকি তারা নিজেদেরও এই দুনিয়ায় মুসাফির হিসেবে বর্ণনা করত। এটা একটা পরীক্ষা ক্ষেত্র, নিয়মের বাইরে কিছু করার নেই। তারা সব কিছুতেই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করত, সতর্ক থাকত, যাতে বেড়াতে আসার ফলে তাদের বাচ্চাদের কোনো অভ্যাস পরিবর্তন না হয়ে যায়। যখন পুনরায় তারা বাড়িতে ফিরে দায়িত্ব বুঝে পাবে, তখন যেন সব ঠিকঠাক মতো করতে পারে। তাই তাদের শিশুদের পড়ানোর ভঙ্গিটিও অনেকটা প্রশিক্ষণের মতো ছিল। সকালে উঠেই তাদের সামরিক কায়দায় কসরত করতে হতো। সময়ের ব্যাপারে তাদের সর্বাধিক তাগিদ দেওয়া হতো। মনে হতো তারা যেন সবাই এক অদৃশ্য সময়ের চাকরি করছে। সময়ের অধীনে তাদের বসবাস। সময়ের একটু হেরফের হলে মনে করা হতো তাদের দ্বারা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ সংঘটিত হয়েছে। এ অপরাধ থেকে তারা আর কখনো মুক্তি পাবে না, কারণ তারা সবকিছু ফিরে পেলেও বিগত সময়কে আর কখনো ফিরে আনতে পারবে না। এমনকি তারা যা হারিয়েছে তা মূলত সময়ের প্রতি অবহেলার ফল। সময়ের কাজ সময়ে না করার অর্থই হল পাপ। তখনকার দিনে মুসলমান পরিবারগুলোতে সময়ের এটাই মূল্য ছিল, যার হেরফের হওয়া মানে স্বয়ং সৃষ্টিকর্তার প্রতি অবহেলা। আমি কিছু বড় হয়ে লক্ষ্য করেছি, শ্রী ভগবদ্ গীতায় হিন্দু ধর্মের মনীষীগণ যেভাবে কর্মযোগের প্রতি গুরুত্ব আরোপ করেছেন, ঠিক সেইভাবে ইসলাম ধর্মে সময়নিষ্ঠার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। জীবনে সফলতা বিফলতা বলে মহাপ্রভুর কাছে আলাদা কিছু নেই। কেউ যদি নির্দিষ্ট সময়ে নির্দেশিত কর্ম সম্পাদন করে, তাহলে দুনিয়ার কুরুক্ষেত্রের সফল সমাপন। মহানবীর একটি হাদিসে এরকম আছে, তোমরা সময়কে গালি দিও না, সময়ই প্রভু। সব জাতির মধ্যে সময় গুরুত্বপূর্ণ হলেও মুসলমানরা সময়কে অনুসরণ করে যেভাবে তাদের উপাসনাদি পরিচালনা করত, তাতে মনে হতো তারা যেন সময়কেই উদযাপন করছে। তুমি যদি সময়ের নামাজ ঠিক সময়ে না পড়ো, প্রভুর কাছে তার কোনো মূল্য থাকবে না। তুমি যদি সময়ের উপবাস সময়ে না করো, তাহলে ভবিষ্যতের পুরো জীবন না খেয়ে থাকলেও তার সমান হবে না। কোরআনে বলা হয়েছে, যখন সন্ধ্যায় উপনীত হবে এবং সকালে উঠবে, আর অপরাহ্নে ও জোহরের সময়ে, আর আসমান ও জমিনে সব প্রশংসা একমাত্র তাঁরই, এর বর্তায় করা যাবে না। যে এর অন্যথা করল সে ধ্বংস হয়ে গেল। আমাদের শেখানো হতো, কেউ যদি এক ওয়াক্ত নামাজ ঠিক সময় মতো না পড়ল, তাহলে পৃথিবীর সব সময় ধরে আদায় করলেও তার সমান হবে না। এমনকি তার শাস্তিও এত দীর্ঘ যে পৃথিবীর জীবনে সব সময় ধরে ভোগ করলেও শেষ হবে না। বড়রা বলতেন, মুসলমানদের যে আজ বড় দুর্দিন, তার কারণ হলো তারা সময়কে গুরুত্ব দেওয়া ভুলে গিয়েছিল। মুসলমান রাজা বাদশাহরা সময়নিষ্ঠার বদলে ভোগবিলাসে মত্ত হয়ে পড়েছিল, তাই আল্লাহ তাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে। আমাদের বলা হয়েছে, আমি যে গ্রামে জন্মগ্রহণ করেছিলাম তার নামের সঙ্গেও আমার পূর্বপুরুষের ইতিহাস জড়িয়েছিল। বলা হয়েছিল, 4 আউলিয়া থেকেই চুরুলিয়া হয়েছে। তার এক আউলিয়া ছিলেন আমার পূর্বপুরুষ। এলাকায় হাজি পালোয়ান নামে খ্যাত। ইসলামের শরিয়া অনুসারে তিনি তার কবরের উপরে কোনো মাজার তৈরি না করতে নির্দেশ দিয়ে যান। তার অনুসারীরা তার এই নির্দেশ কঠোরভাবে অনুসরণ করেছে। আমার ছোটবেলায় জঙ্গল ও ঘাসে ঢাকা
পীর হাজি পালোয়ানের মাজার দেখে বড় হয়েছি। মাজারের খাদেমগণ বছরের কোনো নির্দিষ্ট সময়ে তার কিছুটা পরিষ্কার করলেও কখনো পুরো সংস্কার করা হতো না। তরুণদেরকেও প্রস্তাব দিলে প্রবীণরা কঠোরভাবে নিষেধ করতেন। হাজি পালোয়ান সাহেব বলতেন, আমাদের নবী এসেছিলেন কবর ভাঙার জন্য, কবর বাঁধবার জন্য নয়। কবরের উপরে কোনো ইমারত তৈরি করা, পাকা কোনো স্মৃতিচিহ্ন করা সম্পূর্ণ বিদাত, অনৈসলমানিক যুগের কাজ। যদিও বড় হয়ে দেখেছি নবীর এই আদেশ মুসলমানরা খুব একটা মানেনি, কারণ তারা যে পরিমাণ কবর পাকা এবং মাজার তৈরি করেছে তা আর কোনো জাতির মধ্যে দেখা যায় না। ভারতে মুসলমানদের সেরা কীর্তি তাজমহলও যে একটি কবরসৌধ, এটি জানতে আমার অনেক সময় লেগেছিল। হাজি পালোয়ান এলাকার মানুষের পানীয় জলের বন্দোবস্তের জন্য বিশাল একটি দিঘি খনন করেছিলেন। আগের দিনে ভারতবর্ষে যেসব মুসলিম পীর ও দরবেশ এসেছিলেন ইসলাম প্রচারের মানুষ নিয়ে, তাদের মধ্যে দুটি সাধারণ বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। তারা ছিলেন শারীরিকভাবে বলশালী বা যোদ্ধা এবং অপরদিকে জনহিতৈষী। তারা সন্ন্যাস জীবনের পাশাপাশি স্থানীয় অত্যাচারী শাসকদের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হতেন এবং গরিব অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ, চিকিৎসা ও পানীয় জলের বন্দোবস্ত করতেন। বর্তমান সময়ে আমাদের খাদেমরা তাদের কবরকে ব্যবহার করে ভুলভাল ব্যাখ্যা দিয়ে অর্থ উপার্জনের উপায় হিসাবে গ্রহণ করেছে। আমার পূর্বপুরুষ হাজি পালোয়ানের শারীরিক সক্ষমতা নিয়ে অনেক অলৌকিক গল্প এলাকায় চালু ছিল। হিংস্র বাঘের পিঠে সওয়ার হয়ে অন্ধকার রাতে এলাকা প্রদক্ষিণ করতেন। মানুষের যে কোনো বিপদ আপদে তিনি ছুটে যেতেন। যাদের খাদ্য ছিল না তিনি তাদের খাদ্য দিতেন। তার শারীরিক শক্তির কাছে 2, 4, 10 জন মানুষ সহজে ধরাশায়ী হতো বলে তার নামের সঙ্গে পালোয়ান নামটি যুক্ত হয়েছিল। হাজিও তার আসল নাম নয়। সে আমলে হজ খুব সহজ ছিল না, কিন্তু হাজি পালোয়ান সেই অসাধ্য সাধন করেছিলেন। সে যুগে হাজি পালোয়ানের জন্য যে গল্পটি সত্য ছিল, সেই গল্পটি শাহজালাল, খান জাহান, নিজামুদ্দিন আউলিয়া সবার জন্যই সত্য ছিল। একজনের গল্প আরেকজনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল, কখনো ইচ্ছাকৃত, কখনো প্রক্ষিপ্ত। পীরের অনুসারীরা ভালোবেসে তাদের পীরের অনেক কেরামতির গল্প যুক্ত করে দিতেন। নানা দেবদেবীর ভারতীয় সমাজ অলৌকিকত্ব ছাড়া কোনো কিছু সহজে গ্রহণ করতে চাইত না। বনবিবি, খোয়াজ খিরিজ, গাজী কালু চম্পাবতী বহু কাহিনীর সমাহার ঘটেছিল। তাই তাদের দেবতা অবতারের মতো করে অনেকখানি গড়ে তুলতে হয়েছিল মুসলিম পীর পয়গম্বরকেও। প্রথম দিকের একজন আউলিয়ার বর্ণনা ছিল এমন। এই গল্পের সঙ্গে তার পানীয় জলের দিঘি খনন ও ক্ষমতা বলয়ের ইতিহাস রয়েছে। 1192 সালে পৃথ্বীরাজ চৌহানকে পরাস্ত করে মোহাম্মদ ঘুরির কৃতদাস কুতুবুদ্দিন আইবেক দিল্লির দখল নিয়েছিলেন। সেই থেকে দিল্লি মুসলিম শাসনের অধীন ছিল প্রায় 600 বছর। মুসলিম শাসকরা দিল্লির গুরুত্ব বাড়িয়ে দিয়েছিলেন বহুগুণে। ভারত একটি দেশ হলেও বাস্তবে এটি মহাদেশ। নানা ভাষা, ধর্ম, বর্ণ, এমনকি নৃতাত্ত্বিক বৈচিত্র্য অন্য কোনো একক দেশে আশা করা যায় না। দিল্লি থেকে 2-1 বার রাজধানী স্থানান্তরের চেষ্টা যে হয়নি তা নয়। বিশেষ করে সুলতানি আমলে মোহাম্মদ বিন তুঘলক দিল্লি থেকে রাজধানী সরিয়ে দক্ষিণ ভারতের দেবগিরিতেও নিয়ে গিয়েছিলেন। নাম দিয়েছিলেন দৌলতাবাদ, কিন্তু সফল হতে পারেননি। আবারও তাকে দিল্লি ফিরে আসতে হয়। তবে মোহাম্মদ তুঘলক ফিরে এলেও তার বাবা গিয়াসউদ্দিন তুঘলক আর দিল্লিতে ফিরতে পারেননি। তাকে নিয়েই বিখ্যাত সেই প্রবাদটি চালু হয়েছিল, দিল্লি দোরাস্ত। গিয়াসউদ্দিন শত্রু দমন করে মাসাধিকাল পরে রাজধানীতে ফিরে আসবেন, কিন্তু ফকির নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে ছিল তার বিবাদ। একটি পানীয় জলের দিঘি খননের ক্ষয়রাতি কাজ নিয়ে তাদের এই দ্বন্দ্ব। সুলতানের অনুপস্থিতিতে তার নিষেধ সত্ত্বেও ফকিরের অনুগামীরা দিঘি কাটার কাজ সম্পন্ন করেন। সুলতানের ফেরার সময় ঘনিয়ে এলে তারই পুত্র পীরভক্ত মোহাম্মদ বিন তুঘলক বললেন, হুজুর, এবার দিল্লি ছেড়ে দূরে কোথাও চলে যান। আউলিয়া মুচকি হেসে বললেন, দিল্লি হুনুস দোরাস্ত, অর্থাৎ ইঙ্গিত দিলেন সুলতানের আর দিল্লি ফেরা হবে না। তার জন্য দিল্লি এখন অনেক দূর। সত্যিই তাঁর আর ফেরা হলো না। দিল্লির উপকণ্ঠে সম্রাটের প্রত্যাবর্তনের অনুষ্ঠানে একটি পাগলা হাতি মঞ্চসহ উল্টিয়ে দিলে সুলতান চিরদিনের মতো তার নিচে চাপা পড়ে গেলেন। হস্তি মহারতের দায়িত্বে ছিলেন তারই পুত্র মোহাম্মদ বিন তুঘলক। অনেক ঐতিহাসিকই এই দুর্ঘটনার জন্য তার দিকেই আঙ্গুল নির্দেশ করতে চান। হাজি পালোয়ানের সঙ্গে এলাকার জমিদার রাজা নরোত্তম সিংহের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এই সংঘর্ষে অনেক লোক মারা যায়। যে মাঠে লড়াই হয়েছিল সেই মাঠটিকে আমরা মুরমালা বলতাম। মানুষের কাটা মুন্ডের স্তূপ থেকে এই মাঠের নাম হয়েছিল মুরমালা। যদিও রাজা নরোত্তম সিংহের দুর্গের কোনো ঐশ্বর্য আমার কালে টিকে ছিল না।
তবু এই চুরুলিয়া ছিল নরোত্তম সিংহের রাজধানী। আমি শৈশবে রাজার এই গড় নিয়ে একটি কবিতা লিখেছিলাম। আমাদের বলা হতো, ভারতের প্রথম মুসলিম শাসক কুতুবুদ্দিনের সময়ে বাগদাদ থেকে এসেছিলেন আমার ভারতীয় প্রথম আদিপুরুষ সুফি সৈয়দ মোহাম্মদ ইসলাম। তার অধস্তন পুরুষ গোলাম মোহাম্মদ নকশবন্দ যখন পাটনা থেকে চুরুলিয়া আসেন, তখন দিল্লির সম্রাট তাকে বহু ভূসম্পত্তি দান করেছিলেন, কিন্তু তিনি সেসব বিনা খাজনায় নিতে চাননি। সম্রাটও তার ইচ্ছাকে সম্মান দিয়ে নামমাত্র খাজনায় এই এলাকায় বিশাল তালুক প্রদান করেন। সেই থেকে কাজী বংশের সবাইকে আয়মাদার বলা হতো। আয়মাদার একটি সময়ে খুব সম্মানজনক উপাধি ছিল, যদিও আমার জন্মের পরে সেসবের কোনো অর্থ ছিল না। তখন এদেশের মধ্যবিত্ত মুসলমানরা নিজ দেশে পরবাসীর মতো বসবাস করত। না তারা মূলধারার সঙ্গে মিশতে পারত, না নিজেদের সম্মান নিয়ে বাস করতে পারত। আমার জন্মের যদিও ১৫০ বছর আগে ইংরেজ এদেশের দণ্ডমুণ্ডের অধিকর্তা হয়ে বসেছিল, এমনকি মহাবিদ্রোহে নামকাওয়াস্তে দিল্লির সম্রাট বাহাদুর শাহ জাফরের চূড়ান্ত পরাজয়ের অর্ধশত বছর অতিক্রম হয়ে গেছে, তবু তারা তখনও এক অলীক স্বপ্নের জগতে বসবাস করত। একদিন হয়তো আবার তাদের হারানো গৌরব ফিরে পাবে। এসব গল্প শুনেই আমরা বড় হয়ে উঠেছিলাম। আমাদের বাড়ির অন্দর মহলের সঙ্গে বাহির মহলের সম্পর্ক ছিল কম। পুরুষরা যখন তখন অন্দর মহলে ঢুকত না। বাড়ির মহিলাদের সঙ্গে আদবের সঙ্গে কথাবার্তা বলতেন। দিনের বেলা তাদের পুরুষ ও নারীদের মধ্যে কথাবার্তা শুনে বোঝার উপায় ছিল না তাদের পরস্পরের সঙ্গে একটি অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে, যার ফলে তারা একে আরেকজনের কাছাকাছি আসতে পারে। ছেলে শিশুদের বয়স ৫-৬ বছর হওয়ার পর থেকে অন্দর মহলে তেমন যাতায়াত করতে দেওয়া হতো না। কেবল খাওয়া দাওয়া ও বিশেষ প্রয়োজনে তারা মা ও বড় বোনদের সঙ্গে মিশতে পারত। বাকি সময় তাদের মাদ্রাসা মক্তবে পড়াশোনা করে খানকা ঘরে মৌলবী কিংবা বড়দের কাছে নানা কিচ্ছা কাহিনী পুঁথি শুনে সময় কাটাতে হতো। আর পাড়ার বয়স্ক ছেলেদের সঙ্গে খেলাধুলা করে তারা সময় কাটাত। খেলা বলতে তখন হাডুডু ও বলি খেলাই প্রধান ছিল। ডাঙ্গুলি ও গুল্লাছুট। মেয়েরা হাডুডু ও বলি না খেললেও অন্যান্য গোল্লাছুট, দাড়িয়াবান্ধা ও লুকোচুরি খেলত। তবে ধনী ও মধ্যবিত্ত পরিবারের অন্দর মহলে মেয়েরা দাবা ও লুডু খেলে সময় কাটাত। ফুটবল খেলারও প্রচলন ছিল। আমি শৈশব থেকে প্রায় সব ধরনের খেলায় অভ্যস্ত হয়ে পড়েছিলাম। আমার সমবয়সীরা কেউ আমার সঙ্গে শারীরিক কসরতে পেরে উঠত না। খেলার প্রতি আমার আজীবন টান ছিল। বড় হয়েও খেলা দেখার নেশায় বিনা নোটিশে বাড়ি ছেড়েছি। শুধু পান চায়ে ঘণ্টার পর ঘণ্টা দাবা খেলেছি। বাড়ির পাশের পীর পুকুরের সামনাসামনি ছিল প্রাচীন মসজিদ। মসজিদটি কে তৈরি করেছিল তার কোনো ইতিহাস নেই, তবে ধারণা করা হয় হাজি পালোয়ানি প্রথম এই মসজিদ তৈরি করেন। আমার বাবা ছিলেন এই মসজিদের খাদেম। একই সঙ্গে তিনি হাজি পালোয়ানের দরগা ও পীর পুকুরেরও তত্ত্বাবধায়ক ছিলেন। চুরুলিয়ার কাজীরা বংশ পরম্পরায় এই মসজিদ, মক্তব ও দরগার খাদেমগিরি করার সম্মান পেয়েছিলেন, যে কারণে গ্রামের মুসলমানদের মধ্যে আমাদের পরিবারকে বিশেষ মর্যাদার চোখে দেখা হতো। যদিও অনেক বর্ধিষ্ণু পরিবারের চেয়ে আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। বাবা বেঁচে থাকা পর্যন্ত আমরা খুব একটা বুঝতে পারিনি। বাবার সাথে আমরাও প্রতি ওয়াক্ত নামাজের সময় বাড়ির পাশের মসজিদে যেতাম। পাশে পীর পুকুর থাকলেও খুব ছোটবেলায় সাঁতার শেখা হয়নি। পরে রানীগঞ্জ শিয়ারশোল রাজ হাই স্কুলে পড়ার সময় শৈলজার অনুপ্রেরণায় সাঁতার শিখেছিলাম। বাবা ও চাচা বজলে করিমের মুখে তখন হাফিজ রুমি সাদির অনেক বয়াত শুনতাম। এখনো মনে আছে আমার পিতা প্রায় হাফিজের এই গজলটি গাইতেন। ইউসুফ গুম গস্তাবাজ আয়েদ ব কিন আন গম মখর। এই কবিতার অর্থ তখন বুঝতে না পারলেও ভাবতাম এমন কিছু এর মধ্যে লুকিয়ে আছে যা খুবই প্রত্যাশিত। আমারও এই কবিতাটি এতই ভালো লেগে গেল, অর্থ ছাড়াই মুখস্থ হয়ে গিয়েছিল। পরবর্তীকালে ফার্সি শেখার পর আমি এটি অনুবাদ করেছি, যার অর্থ ছিল দুঃখ কি ভাই, হারানো ইউসুফ কেনানে আবার আসবে ফিরে। এরই অনুকরণে বিশেরবাসীর বোধন কবিতায় লিখেছিলাম, দুঃখ কি ভাই, হারানো সুদিন ভারতে আবার আসবে ফিরে। দলিত শুষ্ক এই মরুভূ পুনঃ হয়ে গুলিস্তা হাসিবে ধীরে। হাফিজের এই কবিতার সঙ্গে মুসলমানরা তখন ভারতে তাদের হারানো স্বাধীনতার সম্পর্ক খুঁজে পেয়েছিল। ভাইদের বিশ্বাসঘাতকতায় পিতা ইয়াকুব নবীর কাছ থেকে পুত্রকে বিচ্ছিন্ন করা হয়েছিল। পিতার সেই দুঃসহ দিনগুলোর কথা, নতুন করে ইউসুফের রাজরূপে ফিরে আসার কথা এই কবিতাতে বিধৃত হয়েছে। কেবল এই কবিতাই নয়,
হাফিজের আরও অনেক কবিতা আমার বাবা ও বজলে করিমের কণ্ঠে এক শান্তির প্রলেপ বুলিয়ে দিত। আমি গভীরভাবে লক্ষ্য করতাম এই কবিতা পাঠের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে এক ধরনের প্রশান্তি ও মুখমণ্ডলে উজ্জ্বলতা ছড়িয়ে পড়ত। সত্যি কথা বলতে কি, হাফিজদের মতো আর কোনো বাঙালি কবি আমাদের পরিবারে চর্চা ছিল না। এমনকি রবীন্দ্রনাথের নাম তখনও আমরা শুনিনি। তবে হাফিজের কবিতার অর্থ ও তার প্রতি আমার বাবার ভালোবাসা আমাকে কবি হওয়ার পথে এগিয়ে নিয়ে গিয়েছিল। বড় হয়ে জেনেছি কবিগুরুর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। কবিগুরুর পিতা প্রিয় কবি ছিলেন পারস্যের শামসুদ্দিন হাফিজ। এমনকি এই মহীয়সী তাঁর পুত্রের নামের ক্ষেত্রেও এই মহাত্মার নামের বাংলা অর্থকে কাজে লাগিয়েছিলেন। রবীন্দ্রনাথ পারস্য রাজের আমন্ত্রণে সেদেশে গিয়েছিলেন মূলত হাফিজের সৌধ দর্শন করতে পারবেন এই ভরসায়। হাফিজের কবরে গিয়ে তিনি আপ্লুত হয়ে পড়েছিলেন। তিনি একা একা সেখানে কিছুক্ষণ বসেছিলেন আর ভেবেছিলেন, কে এই সাধক কবি যে একই সঙ্গে প্রাচ্যের শিক্ষিত হিন্দু মুসলিমের প্রাণের কবি হয়ে উঠেছিলেন। তিনি হাফিজের কবরের কাছে এসে আফসোস করেছিলেন, তিনি যদি পিতার মতো ফার্সি ভাষা শিখতে পারতেন তাহলে এই কবিকে আরও বেশি করে অনুভব করতে পারতেন। কবিপিতা তার প্রার্থনার সময়ও এই কবির কবিতা সংবলিত ঘণ্টা ব্যবহার করতেন। প্রিয়ার পথে চলতে গেলে বড় কঠিন সে গমন, থামবে কখন, চলো চলো বলতে থাকে সারাক্ষণ। হাফিজকে বলা হতো লিসানুল গায়েব, যিনি অদৃষ্টের কথা বলতে পারেন। কেউ ভাগ্য নির্ধারণ করতে চাইলে দিওয়ানে হাফিজ হাতে নিয়ে পাতা উল্টে চোখ বন্ধ করে তাঁর গজলের উপর হাত রাখেন। রবীন্দ্রনাথ হাফিজের সমাধি দর্শনে গেলে সমাধি রক্ষকরা তার হাতে দেওয়ানে হাফিজ দেন। নিজ দেশের দুর্দশার কথা ভেবে কবি যে পংক্তিতে আঙুল রাখেন তার বাংলা অর্থ, আর কি কখনো খুলবে হেথায় সরাইখানার বন্ধ দোর, নিজের ঘরের বাইরে আসন থাকবি এমন ভাগ্য তোর, যদিও কপট ভণ্ডরা আজ দিয়েছে কঠিন দরজা খিল, হতাশ হইও না নিশ্চয়ই প্রভু দরজা খোলার দেবেন দিল। কবিগুরু এই ভারতের এই দুঃসময়ে হাফিজের দিক নির্দেশনায় কিছুটা স্বস্তি পেয়েছিলেন। আমিও তখন কবিখ্যাতির শীর্ষে। তিনি যখন পারস্যে যান তখন তার বয়স 70 বছর পার হয়ে গেছে। পরাধীন দেশের এই কবি জীবন সায়ান্নে এসে নিজের জাতির স্বাধীনতা দেখার জন্য কিছুটা ব্যাকুল হয়ে উঠেছিলেন। আমার শৈশবে পারিবারিক কারণে পারস্যের এই কবি বড় আপন হয়ে গিয়েছিল। এমনকি আমার চরিত্র গঠনে হাফিজের প্রভাব ব্যাপকভাবে পড়েছিল। পরবর্তীকালে কবিগুরু নোবেল পাওয়ার পর যখন তার নামগাম হল, আমারও বয়স বাড়তে থাকল, তখন তার প্রতিও হাফিজের মতো অনুরাগী তৈরি হয়ে গেল। আমি সে সময়ে তার এত গান মুখস্থ করেছিলাম যে আমাকে সবাই রবীন্দ্রসঙ্গীতের হাফিজ বলতো। রবীন্দ্রনাথের আগে ডিএল রায়ের গান কবিতার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। 5 বছর বয়সে আমাকে বিনোদ চাটুর্যের পাঠশালায় ভর্তি করে দেওয়া হয়। অনেকে মনে করে থাকেন বাড়ির পাশের মক্তবে আমার প্রথম হাতেখড়ি হয়েছিল। সেখানে খুব বেশি দিন না থাকলেও চাটুর্য পণ্ডিত আমায় খুব আদর করতেন। সেখানে বিদ্যাসাগরের বর্ণপরিচয়ের মাধ্যমে অক্ষর জ্ঞান এমনকি সংস্কৃত শ্লোকের সঙ্গেও পরিচয় ঘটেছিল। পাঠশালাটি ছিল গ্রামের এক প্রান্তে বেনিপাড়ায়। চুরুলিয়া গ্রামে মুসলমানরা একটি নির্দিষ্ট এলাকায় বাস করত। হিন্দুদের মধ্যেও অনেক জাত প্রথা থাকায় তাদের মধ্যে বর্ণভেদে পৃথক পাড়া মহল্লায় স্থাপিত হতো। নিচু বর্গের লোকজন উঁচু বর্গের মধ্যে খুব একটা বাস করতে পারত না। বেনিরা হিন্দু হলেও যাতে নিম্নবর্ণের হওয়ায় সেখানে আমার পাঠ গ্রহণে বাধা হয়নি। নিম্নবর্ণের হিন্দু ছেলেমেয়েদের সঙ্গে বরং মুসলমান ছেলেমেয়েদের বেশি মিল থাকত। পাঠশালার পণ্ডিত বিনোদ বিহারী নিজেও ধর্ম ও বর্ণ আলাদা করে দেখত না। বলা চলে এখানে জীবনের শুরুতে আমার এই শিক্ষাই হয়েছিল, ধর্ম ও সংস্কৃতি আলাদা হলেও মানুষে মানুষে কোনো তফাৎ নেই। আমার পরিবারের মধ্যেও সেই শিক্ষা ছিল বলেই তারা কাজীবাড়ির নিজস্ব মক্তব থাকতেও পণ্ডিত বিহারীর পাঠশালায় পাঠিয়েছিলেন। তখন একজন শিক্ষক, পণ্ডিত বা মৌলবীকে কেন্দ্র করেই প্রাথমিক বিদ্যালয় গড়ে উঠত। যারা কিছুটা লেখাপড়া জানতেন, দেশ দুনিয়ার খবর রাখতেন, তারাই মূলত এই ধরনের পাঠশালা খুলে ছাত্র পড়াতেন। এদের অধিকাংশ ছিল দেশমাতৃকার সন্তান, যারা মনে প্রাণে বিদেশি শাসনের পতন চাইতেন। পুলিশের চোখ এড়িয়ে স্বাধিকার আন্দোলনে কাজ করতেন। আজ মনে হয় বিনোদ বিহারীও ছিলেন এমন একজন শিক্ষক। তার পাঠশালায় সমবেতভাবে দেশাত্মবোধক গান গাওয়া হতো। তার অর্থ খুব ভালো করে না বুঝলেও গানের কথাগুলো মুখস্থ হয়ে গিয়েছিল। পরে জেনেছিলাম এই গানের লেখক ডিএল রায়।
যার পুত্র দিলীপ কুমার রায় ওরফে মন্টুদা আমার প্রাণের বন্ধুরূপে আবির্ভূত হয়েছিল। দিলীপ এবং সুভাষ বন্ধু ও সহপাঠী ছিল। আমাদের শৈশবে দ্বিজেন্দ্রলাল রায়ের কবি খ্যাতি রবীন্দ্রনাথের চেয়ে বেশি ছিল। রায়বাবুও ছিলেন রবীন্দ্রনাথের মতো মস্ত পরিবারের সন্তান। রবিবাবুর পরে তিনিও লন্ডনে নিজের শিক্ষাজীবন শেষ করেছিলেন। বয়সে কবিগুরুর 2 বছরের ছোট হলেও তার গান, নাটক, কৌতুকপ্রিয়তা মুখে মুখে ফিরত। কবিগুরুর রচনা ধারা রায়বাবুর খুব একটা পছন্দ ছিল না। আমার শৈশবে ডিএল রায় মহাশয়ের অনেক গান মুখস্থ হয়েছিল। তার মধ্যে একটি গানের কয়েকটি চরণ ছিল এমন: বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, কেন গো মাতোর শুষ্ক নয়ন, কেন গো মাতোর রুক্ষ কেশ, কেন গো মাতোর ধুলায় আসন, কেন গো মাতোর মলিন বেশ, সপ্তকোটি সন্তান যার ডাকে উচ্চে আমার দেশ। এ গানটি গাওয়ার সময়ে আমার তরুণ প্রাণের কোথায় যেন দোল লাগত। মনে হতো এটি সেই গান যা ফার্সিতে তার পিতার মুখে শুনেছেন। আসলে সব মিলে কোথায় যেন একটা হারানোর বেদনা এক সুরে বেজে উঠেছিল। হিন্দু হোক, মুসলমান হোক, কারো মনে তখন তার মাতৃভূমি নিয়ে সুখ ছিল না। এত বড় একটি ভারতবর্ষ, ৩৩ কোটি তার সন্তান, অথচ বাইরে থেকে কিছু লোক এসে তাদের সব কিছু দখল করে রেখেছে। আরেকজন কবির কথা আমি সেই শৈশবেই শুনেছিলাম। সেই কবিও ছিলেন আমার জন্মভূমি বর্ধমানের মানুষ। যদিও তার জন্ম হয়েছিল হুগলির কালনায়, তবু সেটি বর্ধমান লাগোয়া। তিনি হুগলি মহসিন কলেজে পড়াশোনা করেছিলেন। হাজী মোহাম্মদ মহসিনের চরিত্র মাধুর্য ও দানশীলতা নিয়ে তখন মুসলমান পরিবারগুলো অনেক গর্ব অনুভব করত। এই মহাত্মা তার বিপুল সম্পত্তি হিন্দু মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে শিক্ষা প্রসারে ব্যয় করেছিলেন। তার দেওয়া বৃত্তির অর্থে বঙ্কিম থেকে অনেক মহৎ সাহিত্যিক লেখাপড়া করেছিলেন। ঠাকুরবাড়ির মহিষী স্বর্ণকুমারী দেবী তাকে নিয়ে হুগলির ইমামবাড়ি নামে উপন্যাস লিখেছিলেন। অনেকে মনে করে থাকেন কবিগুরু তার এই প্রতিভাবান অগ্রজার প্রতি খুব সুবিচার করেন নাই। অনেকে বাড়িয়ে বলেন উপন্যাসিক হিসাবে তার প্রতিভা কিঞ্চিত বেশি ছিল। যে কবির কথা বলছিলাম তার নাম ছিল রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। তার 2-1টি গান আমার তখনই মুখস্থ ছিল। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বল কে পড়িবে পায়। যদিও বড় হয়ে জেনেছিলাম এই কবিতাটি ইংরেজের বিরুদ্ধে লিখিত হয় নাই। এটি রাজস্থানে মুসলিম আগ্রাসনের বিরুদ্ধে রাজপুত বীরত্বের কাহিনী গাথা পদ্মনী উপাখ্যানের অংশ। সে যাই হোক, তার এই কবিতার চরণের মধ্যে মানুষের চিরন্তন স্বাধীনতার আকাঙ্ক্ষা অক্ষয় রূপ পেয়েছে। এই স্থলে বলে রাখি, আমার শৈশবে ডিএল রায়, রঙ্গলাল, হেমচন্দ্র, নবীনচন্দ্র, ইসমাইল হোসেন, সিরাজি মানুষ গঠনে ব্যাপক ভূমিকা রেখেছিল। আমার আগে সিরাজি সাহেবই একমাত্র কবি যিনি ব্রিটিশের বিরুদ্ধে কবিতা লিখে 2 বছর জেল খেটেছেন। তার বই বাজেয়াপ্ত হয়েছে। তার হৃদয়ে ছিল অনেক বড়। আমি অনেক নারীকে মা বলে সম্বোধন করেছি, কিন্তু পিতা বলে একমাত্র তাঁকেই স্মরণ করেছি। চাটুজ্জে পণ্ডিতের পাঠশালায় আমার খুব বেশি দিন পড়া হলো না। সেখান থেকে নিয়ে এসে আমাকে বাড়ির পাশে মক্তবে ভর্তি করে দেওয়া হলো। আমি বুঝতে পারছিলাম আমাদের অবস্থা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। প্রথমে ভাবা হয়েছিল আমায় ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তোলা হবে, কিন্তু খুব তাড়াতাড়ি আমার পিতার উপলব্ধি হয় সেটি আর তার পক্ষে সম্ভব হবে না। মাত্র কয়েক বছরের মধ্যে সমস্ত পরিবার থেকে আমরা পথের নিঃস্ব হয়ে গেলাম। আমরা বুঝতে পারলাম বাড়িতে খাবার কষ্ট হতে শুরু হয়েছে। বাবা প্রায় রাত করে বাড়িতে ফেরেন। মাকে প্রায় কাঁদতে দেখি। বড় ভাই সাহেবজানকে স্কুল থেকে ছাড়িয়ে আনা হয়েছে। সে সংসারের কাজে হাত লাগাতে শুরু করেছে, অথচ এই কাজগুলো এতদিন অন্য লোকে করত। আমরা অল্প দিনের মধ্যে জানতে পারলাম মাঠে আমাদের যে সব ধানি জমি ছিল সেই জমির মালিক এখন আর আমরা নই। এলাকার মহানন্দ আশ নামে এক জোয়ারির কাছে আমার সরল বোকা প্রকৃতির পিতা সব পাশা খেলে হারিয়ে ফেলেছে। এই ঘটনার পরে তিনি কারো সঙ্গে তেমন কথাবার্তা বলতেন না। মসজিদ আর হাজি পালোয়ানের মাজারে দিনরাত অধিকাংশ সময় পড়ে থাকতেন। মসজিদে ইমামতি ও খাদেমগিরি করে তার সময় পার হয়ে যেত। কখনো রাতে ফিরতেন, কখনো ফিরতেন না। অনেক রাতে ফিরলেও ফজর নামাজের আজানের আগে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। মূলত তখন থেকে আমার পরিবার অভিভাবকহীন হয়ে পড়ে। বাবার শরীর ভেঙে পড়ে, হয়তো জমি হারানোর বেদনায়, তার বোকামির কথা ভেবে, ছেলে মেয়ের ভবিষ্যৎ কথা ভেবে তিনি মুষড়ে পড়েন। একটি পরিবারের জন্য 40 বিঘা জমি যথেষ্ট ছিল। বছরের খাওয়া দাওয়া সব খরচ সেখান থেকে আসত। মসজিদে এমামতি ও খাদেমগিরি করে
যে নগদার্থ পেতেন তা দিয়ে আমাদের লেখাপড়া সহ অন্যান্য খরচ ও দান খয়রাত চলত। আমি ভাবি, মহাভারতের কালে রাজরাজরার জন্য রাজ্য হারানো যেমন খেলাচ্ছলে ঘটে যেত, নবাবের জন্য তা আম্রবাগানে এক রাতে নির্ধারণ হতো, কিংবা তাবৎ ভারতবর্ষ একদিন কিংবা এক রাতের কয়েক হাজার মানুষের প্রাণপাতে কার কাছে যাবে নির্ধারণ হতো। ঠিক সেভাবেই আমাদের মতো সাধারণ মানুষের জীবন জুয়া নির্ধারণ করে দিত। এই ঘটনার পরে সত্যিই আমার পিতার পক্ষে বেঁচে থাকা সহজ ছিল না। খুব তাড়াতাড়ি তার সুঠাম দেহ ভেঙে পড়ে। 1908 সালের মার্চ মাসের 20 তারিখে একেবারে নিঃস্ব অবস্থায় আমাদের ত্যাগ করেন। তার মৃত্যু একই সঙ্গে আমাদের পরিবারকে অকুল সমুদ্রে ফেলে দিয়েছিল, আর আমাকে এক হ্যাঁচকা টানে পৃথিবীর পথে বের করে এনেছিল।